আর তোমাদেরকে টুকি টুকি পাই আমার ওজনটা দেখিয়ে দিই। পুকুরটা হচ্ছে প্রায় 100 মিটারের, 100 মিটার যাবো আর 100 মিটার আসবো। তো জাস্ট দেখতে থাকো। আর তোমাদেরকে বলে দিই 90 দিন চ্যালেঞ্জটা সম্পর্কে। এই চ্যালেঞ্জটা যদি আমার সঙ্গে সঙ্গে তোমরাও করো তাহলে লাইফে সাকসেস পেতে অনেকটাই সাহায্য করবে। তোমাদেরকে হাইটটা দেখিয়ে দিই। তার আগে বলতে চাই আগের সিজনে আমার হাইট ছিল 167 সেন্টিমিটার। পড়াশোনা কমপ্লিট, এবার আবার চলে এলাম মায়ের রিচার্জ করতে। তো জয় হিন্দ, অনেকদিন পর তোমাদের রিকোয়েস্টে আবার একটা ব্লগ টাইপের ভিডিও নিয়ে চলে এলাম। তো জাস্ট দেখতে থাকো আজকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সারাদিন কি করি, ঠিক আছে। আর ইম্পর্টেন্ট একটা নিউজ দেওয়ার আছে, সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যাদেরকে আমার ভিডিও ভালো লাগে তাদেরকে বলবো একটা লাইক করো আর তোমার একটা ইম্পর্টেন্ট কমেন্ট করো, যেটা আমি পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমার সকল শেষ শ্রেণীকে জানাই গুড মর্নিং। এখন টাইম হচ্ছে ভোর 4টে। সো বাইরে বিশাল বৃষ্টি পড়ছে, সো আজকার রানিং করতে যাওয়া হবে না। তো দেখতেই পাচ্ছ 90 দিনের একটা চার্ট বানিয়েছি। সো আমি একটা 90 দিনের চ্যালেঞ্জ নিচ্ছি। চ্যালেঞ্জে কী করব সমস্ত ভিডিওতে বলা আছে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই চ্যালেঞ্জটা যদি তোমরা আমার সঙ্গে সঙ্গে করতে পারো, কথা দিচ্ছি যে কোনো এক্সামে তোমরা পাস করবে। সেটা এসএসসি জিডি বলো, ডাব্লিউবি বলো, কেপি বলো, যে কোনো এক্সাম হতে পারে, ঠিক আছে। সো আমার সঙ্গে সঙ্গে চালু করো। আজকে হচ্ছে আমার ডে 1। তো চলো আর কথা না বাড়ি একদম ঘুম থেকে উঠেই বসে গেলাম ইতিহাস নিয়ে, ঠিক আছে। আজকে আমরা মধ্যযুগটা পুরো কমপ্লিট করব, দেখা যাক কী কদ্দূর হয়। তো চলো দেখতে থাকো। পড়াশোনা কমপ্লিট, এবার আবার চলে এলাম মায়ের রিচার্জ করতে। সো 900 টাকা রিচার্জ করে দিই, ঠিক আছে, জিও 5Gর। সো আগের ব্লগটাতেও তোমরা রিচার্জ করেছিলাম 300 টাকা, এটাতেও করলাম। তো মাকে অফিসের কাজগুলো করতে হয়, তো সো নেট ছাড়া তো চলবে না। সো এবার 3 মাসের একসঙ্গে করে দিয়েছি। এবার তোমাদেরকে টুকি টুকি পাই আমার ওজনটা দেখিয়ে দিই। তো বাড়িতেই ওজন মেশিন সব কিছুই আছে, ঠিক আছে। সো ওজনটা তোমাদেরকে দেখিয়ে দিই। আগের সিজনে আমার ওজন ছিল 46 কেজি, ঠিক আছে। আগের সিজনে আমার ওজন ছিল সত্যি 46 কেজি। তো দেখো এখন বর্তমানে কত হয়েছে। আর 90 দিন চ্যালেঞ্জটা অবশ্যই দেখবে। 90 দিন চ্যালেঞ্জে বিশাল ইম্পর্টেন্ট কিছু কথা আছে। তো এখন আমার ওজন হচ্ছে 51 কেজি, ঠিক আছে। 51 কেজি এখন আমার বর্তমান ওয়েট। সো এটাকে বাড়াবো। সো 90 দিন চ্যালেঞ্জটা দেখবে, তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো। আর্মিতে 10টা চিন আপ চাই। সো আজকে আমরা 10টা চিন আপ মারার চেষ্টা করব, কিন্তু 1 মাস কোনো প্র্যাকটিস নেই। তো চলো দেখা যাক 10টা পারি কিনা। তো জাস্ট দেখতে থাকো, ঠিক আছে। তোমাদেরকে হাইটটা দেখিয়ে দিই। তার আগে বলতে চাই আগের সিজনে আমার হাইট ছিল 167 সেন্টিমিটার। তো দেখো বর্তমানে এখন আমার হাইট কত দেখতে পাচ্ছি, 170 সেন্টিমিটারের একটু বেশি, ঠিক আছে। এটাকে আমাদেরকে 172 করতে হবে। সো 90 দিন চ্যালেঞ্জটা অবশ্যই দেখবে। তো আজকে যেহেতু আমরা রান করতে যাইনি, সো রান করতে আমরা যেদিন যাই না সেই দিন আমরা সাঁতার কাটতে আসি। তো আমরা চলে এলাম টুকি টুকি পায়ে পুকুরে। সো দেখতে থাকো লুকটা। আর আজকে আমরা কত সাঁতার কাটবো সমস্ত কিছু দেখবে, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গ্রাম, ঠিক আছে। এই গ্রামটার নাম হচ্ছে আদিত্যপুর। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ না, এই বাড়িটা, ওই বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে। তো চলো, আর পাশে দেখছি এগুলো সব সেগুন গাছ, আর এগুলো হচ্ছে সব ধান ক্ষেত। একদম পুরো সবুজে ভরা গ্রাম, ঠিক আছে। চারিদিকে শুধু সবুজে সবুজ। তো কারা কারা গ্রামে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা পুকুরে চলে এসেছি, দেখতে পাচ্ছি এখানে আমরা সাঁতার কাটবো, ঠিক আছে। তো জাস্ট দেখতে থাকো, আজকে তোমাদেরকে দেখাবো। দেখো রানিং করতে না গেলে আমরা কিন্তু এখানে প্রতিদিন সাঁতার কাটতে আসি। যেদিন রানিং করতে যাই না সেদিন সাঁতার কাটি না, যেদিন সাঁতার কাটতে আসি সেদিন রানিং করতে যাই না, ঠিক আছে। তো চলো, এই পুকুরটা হচ্ছে প্রায় 100 মিটারের, 100 মিটার যাবো আর 100 মিটার আসবো। তো জাস্ট দেখতে থাকো। এখনো সময় আছে ভাই, পড়াশোনাতে ফোকাস দে, না হলে আমাদের মতো এত রোদ্রে 12 ঘন্টা ডিউটি করতে গিয়ে কখন দেখবি তোর নিজেরই 12টা বেজে গিয়েছে। এটা যে ঝাপালো এটা হচ্ছে শুভ, এটা আমার সাঁতারের পার্টনার, আমার সঙ্গে সাঁতার কাটতে আসে। সো দেখো এবার আমিও যাব। সো চলো সাঁতার কাটার পর দেখা হচ্ছে। দেখো ভাই 200 মিটার সাঁতার কাটা আর 2 কিলোমিটার দৌড়ানো, ব্যাপারটা কিন্তু প্রায় একই। কারণ দেখো সাঁতার
তুমি মাঝ পথে কিন্তু ছাড়তে পারবে না, কিন্তু রান ভাই তুমি মাঝ পথে থেমে যাবার একটা সুযোগ পাবে। এখানে যদি মাঝ পথে থেমে যাও না, পুকুরটাই এতটাই গর্ত, তুমি ভাই শেষ, ঠিক আছে। সো এটা ভাই বিশাল একটা চ্যালেঞ্জ। সো যারা যারা সাঁতার কাটো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সো স্পিডটা একটু বাড়িয়ে তোমাদেরকে সম্পূর্ণ জিনিসটা দেখিয়ে দিলাম। সো 200 মিটার আমরা সাঁতার কাটা কমপ্লিট। তো এবার আমরা বাড়ি যাব, ঠিক আছে। তো জাস্ট দেখতে থাকো। তো আজকে 200 মিটারের টাইম লাগলো 3 মিনিট 7 সেকেন্ড। তো দেখতেই পাচ্ছ অবস্থা। তো চলো এবার তোমাদেরকে বলে দিই 90 দিন চ্যালেঞ্জটা সম্পর্কে। এই চ্যালেঞ্জটা যদি আমার সঙ্গে সঙ্গে তোমরাও করো তাহলে লাইফে সাকসেস পেতে অনেকটাই সাহায্য করবে। এই 90 দিন চ্যালেঞ্জে আমরা ফিজিক্যালের প্রতি একটু বেশি জোর দিয়েছি। তখন আমার বর্তমান হাইট হচ্ছে 170 সেন্টিমিটার, যেটা তোমরা দেখতে পেলে। সেটাকে আমরা 3 মাসের মধ্যে 172 সেন্টিমিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর ওয়েট হচ্ছে বর্তমান এখন 51 কেজি, সেটাকে 57 কেজি নিয়ে যাবো WBP কেপির জন্য। তো এখন আমার বর্তমান শেষ শ্রেণীর সংখ্যা হচ্ছে 2590টা, মানে সাবস্ক্রাইবার। সেটাকে আমরা মাত্র 3 মাসের মধ্যে 10,000-এ নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো তোমাদের যদি সাপোর্ট থাকে তাহলে অবশ্যই আমরা 3 মাসের মধ্যে এটাকে পেয়ে যাব, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ অল সাবজেক্ট রিভিশন অ্যান্ড প্র্যাকটিস, তার সঙ্গে থাকবে একটা করে মক টেস্ট। মক টেস্টে আমরা 80টা কোশ্চেন করবো, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার। সেখান থেকে তোমাদের জন্য বেছে বেছে 15টা ইম্পর্টেন্ট কোশ্চেন আনবো, ঠিক আছে। এই 15টা কোশ্চেন যদি তোমরা প্রতিদিন মক টেস্ট দিতে পারো আমার সঙ্গে সঙ্গে, তাহলে কথা দিচ্ছি SSC GDতে তোমরা আরামসে 100+ নাম্বার পেয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের সঙ্গে লাইভ মক টেস্টে। সো এখন টাইম হচ্ছে 3:45 মিনিট। তোমরা লুকটা দেখতেই পাচ্ছ। সো বিকাল 4টে থেকে 5টা পর্যন্ত আমরা একটা মক টেস্ট দিয়ে দিলাম SSC GDর। সো দেখা যাক কত নাম্বার পাই। সো তোমাদের সকলকে বলতে চাই এখন থেকে তোমরা মক টেস্ট দিতে শুরু করো এবং কোথায় ভুল আছে, কোথায় তোমাদের খামতি আছে সেগুলো লক্ষ্য করো। আশা করছি SSC GD 2025-এ 100+ নাম্বার আরামসে পেয়ে যাবে। সো বিকেলবেলায় গ্রাউন্ডে দেখি গাছ লাগানো চলছে। সো বসে থাকলে তো চলবে না, সো গাছ লাগাতে শুরু করে দিলাম। তো আমার হাতে এখন সোনাঝুরি গাছ আছে, তার সঙ্গে দাদারা সব আম গাছ, তোমরা দেখতে পাচ্ছ লিচু গাছ, লেবু গাছ, সমস্ত কিছু আছে, ঠিক আছে। তো সমস্ত কিছুই আস্তে আস্তে লাগানো হবে। আর আমাদের গ্রাউন্ডটা এখন পুরো সবুজে ফুলে ফেপে উঠেছে। তোমাদেরকে একদিন পুরো গ্রাউন্ডটা দেখাবো। তো দেখতেই পাচ্ছ সকল দাদারা কাজে ব্যস্ত এবং আমরা সকলে এভাবেই মিলেমিশে কাজ করি। স্যাটলাস বাড়ির জন্য একটা লেবু গাছ নিয়ে নিলাম, এটা বাড়িতে লাগাবো। দেখা যাক এখান থেকে লেবু হয় কিনা। গাছটা নিয়ে নিলাম, এবার আমরা যাব বাড়ি। তো নাইট আর কোনো ভিডিও করা হয়নি। সো এখন টাইম হচ্ছে 11:30। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।